যে একতাগুলো ছিল, আন্তরিকতা ছিল, সেইগুলো বিরাটভাবে ঘাটতি হয়েছে। এই ঘাটতির মধ্য দিয়ে আমাদের এই মতকে যারা পছন্দ করে না তারা এই সুযোগগুলো গ্রহণ করছে। কি এক আত্মা নিয়ে আমরা চলতাম, এখনো চলি, আন্তরিকতা আছে, কিন্তু তার ভিতরে ঘাটতি হয়ে গেছে বিরাটভাবে। আমার এই জীবদ্দশায় যতদিন মতুয়া আন্দোলনে এসেছি, একটা অভিজ্ঞতা উত্তরবঙ্গ থেকে নিয়ে এলাম। 4 দিন 3টে জেলা ঘুরেছি, সম্মেলন করেছি। যারা বিডিও প্রশাসনিক স্তরে কাজ করে, ডাক্তার, আমাদের এই শূদ্র সমাজ বা অন্তত সমাজে, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, তাদের দুঃখের কথা শুনবেন। আমাদের ঘরেরই তারা ছেলে, কিন্তু আমরা কয়েকজন তাদের খবর রাখি। যে বিডিও র্যাঙ্কে চাকরি করে, রেভিনিউ র্যাঙ্কে, এডিএম স্তরে ডাক্তার, তাদের সঙ্গে ফোন করলাম, বললো যে দাদা শিক্ষা দীক্ষা লাভ করেছি, কিন্তু এই উত্তরবঙ্গে পাঠায় আমরা যারা দেখবেন আপনারা চাষ করে একচেটিয়া, যারা আমাদের এই অন্তত সমাজের ছেলে বা মেয়েরা কাজ করে, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, পাঠায়। অথচ আমরা যারা মতুয়া আন্দোলন করি কাদের জন্য? এই সমাজের আমাদের সন্তান সন্ততির জন্য। তো এটা কোনো শিক্ষা হয়েছে, অনেক শিক্ষা আমরা পেয়েছি, কিন্তু পুঁথিগত শিক্ষাই শিক্ষা নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতাই, এবং সেটা প্রচার ঘটানোর প্রয়োজনীয়তা কিন্তু আছে। এই জন্য গুরুচাঁদ ঠাকুর তার ছেলে শশীভূষণকে বাণী দিয়েছিল যে গুরুচাঁদ ডেকে বলে, শোনো বাপ শশী, এ জাতি তুলতে পারে একমাত্র মসি। মসি মানে কলম। এই মসি পরিচালনায় যদি হয় ভুল, কোনোদিনও পাইবে না এই জাতি তুলতে। তাই যদি ভুল তত্ত্ব শেখে যদি জাতি, কোনোদিনও কাটিবে না এ আধার রাখে। আজকে দেখবেন আপনারা লক্ষ্য করে, রাজনীতির ক্ষেত্রে যান, সামাজিক প্রশাসনিক ক্ষেত্রে যান, সেখানে দাঁড়িয়ে আমার সমাজে গুরুচাঁদ ঠাকুর পরিকাঠামো তৈরি করে দিয়ে গিয়েছিলেন এই অন্তত সমাজের জন্য। বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করে সেটা বাস্তবতায় রূপ দিয়ে গিয়েছে। কিন্তু সেই জায়গাটাকে আমার ঘরের সন্তানরা আছে, আপনারা বুকে আজকে বলুন তো, আজকে যারা ভালো ভালো জায়গায় চাকরি করছে তাদের বুকের যন্ত্রণা, খুব সুকৌশলে তাদের ভালো জায়গায় না রেখে, তার প্রতিভা থাকা সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায়, বনে জঙ্গলে, এখানে ওখানে, অকেত জায়গায় তাদের পোস্টিং দিয়েছে, যাতে আমার সমাজের মানুষ তাদের উপকার করা না যায়। এটা বাস্তব অভিজ্ঞতা। এবং এখানেও যেমন, আমি কিছুদিন আগে বাংলাদেশ ঢাকা থেকে ঘুরে এলাম, মাঝে মাঝে যাই, বড় বড় অনুষ্ঠানে ঢাকা গুরুচাঁদের মন্দির উদ্বোধন হলো, সেখানেও গিয়ে দেখলাম সারা বাংলা যত আমাদের মেইন যারা চাকরি বাকরি করে তাদের আন্দোলন তারা শুরু করেছে, তারা এক জায়গায় সংগঠিত হয়েছে, তাদেরও মনে একই দুঃখ। ওখানেও কি নাই কলমচি যারা, ওখানেও কিন্তু এক পেশে ভাব। তাহলে আমরা কেন মতুয়া আন্দোলন করব? এটা আমাদের ভাবতে হবে না যে শুধু আমরা হরিনাম করব, আধ্যাত্মবাদে যাব, ভাববাদে যাব, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর যে সমাজ সংস্কার করতে বলেছেন, সমাজকে সুশিক্ষার জায়গায় নিয়ে যেতে বলেছেন, এবং তিনি বলেছেন যে যদিও নমশূদ্রকুলে জন্ম আমার, তবু শুধু নই আমি নমর একা। আমাদের এক পেশে ভাবে, ধর্মক্ষেত্রে যেমন এক পেশে ভাবে রাখে, রাজনৈতিক ক্ষেত্রে আমার কাছে অনেকে দুঃখ করে যে আজকে ধরুন একটা কমিশনার, একটা পৌরসভা চেয়ারম্যান, আমার আম্বেদকরের সংবিধান অনুযায়ী সে চেয়ারম্যান হচ্ছে, তাকে হতেই হবে, কিন্তু তার কোনো ক্ষমতা নেই। বাস্তব অভিজ্ঞতা এটা, তাকে করতেই হবে। তাকে নামে মাত্র শিখণ্ডি খাড়া করে রেখেছে, তার পিছনে বর্ণবাদ 4জন 5জন উপদেষ্টা কমিটিতে রেখেছে, তাদের উপদেশ ছাড়া
সেই চেয়ারম্যান কোনো কাজ করতে পারবে না। তাহলে তার স্বাধীনতাটা কোথায়? তার তো স্বাধীনতা নেই। আজকে আপনি প্রশাসনিক জায়গায় দিয়ে দেখুন, খোঁজ খবর নেবেন আপনারা, আমি যে কথাগুলো বলে যাচ্ছি তাদের দুঃখের কথা, তাদের প্রাণের কথা। যারা প্রশাসনে আছে তাদের সম্বন্ধে আমাদের ভাবা দরকার। সমস্ত সংস্কার কথা বলেছে, যুগের পরিবর্তন হয়েছে, যুগ উপযোগী অবস্থানগত যদি আমাদের চলতে হয়, আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম ধর্ম যেমন প্রচার করতে হবে, কিন্তু মতুয়াদের আবার সিংহ শাবকের সঙ্গে আমার গুরুচাঁদ ঠাকুর তুলনা করতে কেন? অতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতে বলে তিনি বললেন, জাগো শুনো জাগো বড় ভয় মাগো, এ বিশ্ব দলিয়া ভয়, এ বিশ্ব সৃজন করেছে যে জন, সেই দেবে পরাশ্রয়। আবার এই জাতির কথা কি বলেছে গুরুচাঁদ ঠাকুর? আমরা ভাবি 100 বছর আগে আমরা বুক চিটিয়ে বলি আমরা 85% ভারতবর্ষে, তাতে কি হলো? 85% আছে পিছিয়ে পড়া সমাজের, তাতে কি হলো? উনি তো 100 বছর আগে ভবিষ্যৎবাণীতে বলেছেন যে সংখ্যা বলে বলি আমরা সকলে, তাতে কি বা আসে যায়? বিদ্যাহীন বলে চলে বলে কলের মধ্যে চলে। তাই বলি ভাই, মুক্তি যদি চাই বিদ্যান হইতে হবে, পেলে বিদ্যাতন দুঃখ নিবারণ চিরসুখী হবে। এই যে যে কথাগুলো আমার ঠাকুর বলেছেন, যে দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, চষতে চষতে বলে যত জল চল, শিক্ষা হারা দীক্ষা হারা ঘরে নাই ধন, এই সবের জানি আমি আপন। তাহলে আমাদের এইগুলো ভাবতে হবে না? এখন আমাদের ভাববার সময় এসেছে। ভাবনার জায়গাটা যদি আসতে হয়, রাজনীতি সমাজনীতি যে যাই করুন আমরা করি, আমরা যখন মতুয়া অনুষ্ঠানে আসবো, অংশগ্রহণ করবো, এই রাজনীতি সমাজনীতিটা পকেটে রেখে কিন্তু আমরা মতুয়া ভাই, আমরা মতুয়া বোন, আমার সমাজের মানুষকে একতাবদ্ধ করতে পারলে সরকার বাহাদুর পর্যন্ত তারা কাঁপবে, তারা ভাবতে বাধ্য হবে যে না, এই সমাজের মতুয়া সমাজের মানুষ আজকে একতাবদ্ধ হয়েছে। কিন্তু আমি যেটা আগেই বললাম যে আমরা বেড়েছি কিন্তু আমাদের অবক্ষয় হচ্ছে, কোনো মিল নাই, মহব্বত নেই। আমি বিনীতভাবে জোড়াত করে বলবো যে আমাদের এই বিষয়গুলো, আমাদের যে ফাঁক ফোকর আছে, এই জায়গাগুলো বেনজল ঢুকে যাচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যক্তিগত ঈর্ষা অশান্তি যাই থাক না কেন, আমার গুরুচাঁদ হরিচাঁদের আন্দোলনকে যদি আমরা কাঁধে কাঁধ দিয়ে একতাবদ্ধ ভাবে আমরা চলে না যেতে পারি, আমার ভবিষ্যৎ বংশধর যারা প্রজন্ম আসবে তারা আমাদের কিন্তু গালাগালি দেবে যে তোমরা আমাদের জন্য কি করে গেলে, এই অন্ধকারে রেখে গেলে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিজের বাড়ি, বেশি কথা বলবো না। এরপরে আমার হীরামন কাকা আছে, অভিজ্ঞ ব্যক্তি, এবং আমাদের যে জামাই আমাদের ডক্টর আশিস শিকদার, তিনি একটু গাইন, আশিস গাইন, তিনি একটু বেশি সময় নেবেন, যেহেতু আমাদের জামাইতে এবং শিক্ষায় অনেক উচ্চ জায়গায় আছে। এই কারণে আমি সময় বেশি নিলাম না। আমি শুধু যেটা আপনাদের স্মরণ করিয়ে দিয়ে গেলাম, দেখবেন মতুয়া আন্দোলন আমরা করছি ঠিকই, কিন্তু সমাজের অবক্ষয় যেটা, সেটা আমাদের বন্ধ করতে হবে। কালকে নতুন গ্রামে একটা বিরাট সম্মেলন হলো, দেখলাম আমি অবাক হয়ে গেলাম। এতদিন সম্মেলন করছি, আমার সমাজের যারা শিক্ষিত ছেলেমেয়ে, চাকরিজীবী, বুদ্ধিজীবী, ওগুলোর থেকে তারা সুন্দর সুসংগঠিতভাবে সংগঠন করেছে। আমি তাদের নিয়ে বসার পরে আপনাদের কাছে যে আলোচনাগুলো করলাম, কয়েকবার বসার পরে তারা যখন ধ্যান দিয়েছে, তারা সেইভাবে রাজনীতি সমাজনীতি কূটনীতি ভুলে গিয়ে তারা যখন কাঁধে কাঁধ মিলিয়ে তারা সম্মেলনটাকে সুন্দরভাবে সফল করেছে। এই জায়গায় আমাদের যেতে হবে। গান বাজনা নিশ্চয়ই হবে। এই আলোচনার ভিতর দিয়ে আমার অর্ধেক আমার মায়েরা শক্তিশালী, আমার মায়েরা এখন গান বেশি করে, অংশগ্রহণ বেশি করে। কেন? বাবা সকলরা কাজে কর্মে তারা বাইরে যায়। তাহলে আমাদের মায়েদের সুযোগ দিতে হবে। এই যে আসলে যারা গায়ক আসছেন এবং মায়েরা আসছেন, তারাও সুন্দর আলোচনা করতে পারে, কিন্তু সময়ের অভাব। আর আলোচনা সময়টা নিজেদের ভিতরে সময়টাকে বের করে নিতে হবে। আমি দীর্ঘস্থায়ী করবো না। দীর্ঘ আলোচনায় গেলে মানুষের ধৈর্য থাকে না, শোনার সময় থাকে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আবেদন করব যে আজকে গৃহকর্তা আপনাদের যে ডেকে নিয়ে এসেছেন, তার যে আশা,
তার পরিবারের কথা, আমার যে ঠাকুরদাদা ছিল বিকাশদার ঠাকুরদাদা, রবীন্দ্রনাথের মতন চুল দাড়ি ছিল সাদা, ছোটবেলায় দেখেছি। গুরুচাঁদ ঠাকুর তাকে মাথায় হাত দিয়ে ব্যবসা করতো এবং বিশ্বাস মশাই বলেছিলেন, সেই থেকে যোগীন্দ্র বিশ্বাস বলতো অনেকে, কিন্তু আসলে আমরা মন্ডল। তার আশীর্বাদ জন্য গুরুচাঁদের, আবার এই যোগেন্দ্র মন্ডল যে তার আশীর্বাদ ধন্য তার প্রজন্ম যারা আজকে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর মতন জায়গায় তারা গিয়েছে। আমি কয়েকদিন আগে মাতৃভূমি এই বিকাশ দাদের যেখানে বাড়ি সেখানে গিয়েছিলাম, যেখানে মহোৎসব করতো আমার সেই ঠাকুর দাদা যোগেন বাবু। আমি বসে বসে ঠাকুরের কথা চিন্তা করছি, আর ওদের বাড়ি বিকাশ দাদের বাড়ির উপরে আমার এক ভাইপো জায়গা কিনে পাকা বিল্ডিং করেছে। তা আমি ভাবছি মনে মনে যে সেই মন্দিরটা কোথায়, নদীতে ভেঙে গেছে। আমার বৌদিকে আমি যখন জিজ্ঞাসা করছি কাঁপছি আর বলছি, বৌদি পুরানো স্মৃতি, এই বাড়িতে কত ঠাকুরের নাম হয়েছে, বিরাট মহোৎসব হয়েছে, ঠাকুর দাদা করতো, কিন্তু সেই মন্দিরটা আজকে নেই, নদীর ভাঙনে তলিয়ে গেছে। তখন বৌদি আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলছে, না রে ভাই, মন্দির যায়নি, এই দেখ তুলসী গাছ, প্রায় 50-100 খানা তুলসী গাছ দিয়ে সেই মন্দিরের জায়গাটা এখনো তারা ঢেকে রেখেছে বা ঘিরে রেখেছে। তাহলে আজকে সেই রক্ত, সেই প্রজন্ম, সেই ঠাকুরের আশীর্বাদে আজকে এই পরিবার বা আমরা যারা আছি, আপনারা আশীর্বাদ করবেন শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সমাজের উন্নত থেকে উন্নততর জায়গায় গিয়ে ঠাকুরকে শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে যেন এই কাজ, এই জয়যাত্রা ঠাকুরের যেটা হয়েছে তার অসম্পূর্ণ কাজকে এরা সম্পন্ন করতে পারে। ডাক্তার রাজীব বাবাজি এখানে আছে, ডাক্তার, তবুও সে আজকে ছুটি নিয়ে বলল যে না যেটা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আজকে বাবাজি যে তন্ময়, আমি আগে বলেছি যে 3টে চাকরি ছাড়ার পরে আজকে সে আরেকটা নতুন চাকরিতে জয়েন করছে, আজকে সব থেকে বড় পোস্ট। তাহলে এইটা ঠাকুরের কৃপা না থাকলে হয়? এই বাড়িরই একটা ভাই বিকাশ দা, দিল্লিতে 2খানা বাড়ি, বিরাট পোস্টে চাকরি, কিসের জন্য হয়? আগেই বলেছি সুনীল বাবু, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা করতে বাধ্য। সেই ক্ষেত্রে যারা আপনারা ভক্তবৃন্দ এসেছেন, অনেক ত্রুটি বিচ্যুতি ভুল মা বোনেদের কাছে বলছি বিনীতভাবে করজোড়ে, আমাদের অনেক ত্রুটি থাকবে, ভুল থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে ধৈর্য সহকারে অনুষ্ঠান যাতে সুন্দরভাবে শেষ করা যায়, এই আবেদন রেখে আমার কথায় কে আহত হলে, ব্যথা পেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ। সংক্ষিপ্তভাবে